গ্রাজুয়েশনের পরে আপনি যদি কিছু বিষয়ে না জানেন তাহলে আপনার একটা বড় বাঁশ খেতে হবে। সুতরাং আমরা যাতে বাঁশ না খাই সেজন্য কিছু বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি। গ্রাজুয়েশনের পর আপনার অবশ্যই একটি চাকরির দরকার। এখন আপনি তো ভাই কিছুই জানেন না, কিছুই বোঝেন না, একদম নিউ, ঠিক আছে, একদম নুপ। তো আপনাকে চাকরি দিবে কে? কেউ দিবে না। ঠিক আছে, এই চাকরি আপনাকে কেউ দিবে না, কিন্তু আপনার একটি চাকরি করা লাগবে। এবং কোথায় যাবেন, কি করবেন, কি চাকরি করবেন ভাই? আপনি যেহেতু নতুন, আপনার ম্যাক্সিমাম এই 20,000 টাকার চাকরি, ঠিক আছে, অথবা আপনার এই 12,000 টাকার এই চাকরি করতে হবে। ঠিক আছে, জীবিকার তাড়নায় এটা আপনার করা লাগবে। এখন এই চাকরি বা আপনাকে দিবে কি? আপনি তো কিছুই জানেন না। সো এই চাকরি আপনাকে দিবে, আপনার ঠিক জায়গায় যেতে হবে। আপনার যেতে হবে কোথায় জানেন? আপনার যেতে হবে স্কুলে। ঢাকা শহরে, যে কোনো শহরে, বাংলাদেশে ভাই ছোট ছোট স্কুল দিয়ে ভরা। এই ছোট ছোট স্কুলে প্রচুর পরিমাণ শিক্ষক নেয়। আপনি যাবেন, দেখবেন আপনাকে কিছু ইন্টারভিউ নেবে, কিছু জিজ্ঞেস করবে, আপনাকে চাকরিতে নিয়ে নিবে, কম বেতনে চাকরিতে নিয়ে নেবে। সো এই স্কুলে যে আপনি হচ্ছে এই 10,000, 12,000, 15,000, 20,000 টাকার একটা চাকরি করবেন, এবং বেশি প্যারা না কিন্তু। এই এই স্কুলের চাকরি টাকরিতে কিন্তু বেশি একটা প্যারা টেরা দেয় না। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার খুব সহজে করতে পারবেন, এবং কোনো এনার্জি টেনার্জি লাগে না। খুব নর্মালি আপনি ক্লাস ক্লাস নেবেন। আপনার ক্লাস ক্লাস নেওয়ার জন্য যে একটা প্রিপারেশন লাগে, একটা লেকচার বানানো লাগে, ওগুলো কিন্তু করা লাগে না এখানে। খুবই সিম্পল, আপনি পড়াবেন মাত্র এই যে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত। এখানে আপনি আর কি বা প্রিপারেশন নেবেন? ঠিক আছে, আপনার হচ্ছে 10-15 মিনিট দেখলেই আপনি সুন্দর ক্লাস নিতে পারবেন, এবং আপনার যেই এনার্জি সেভ হবে। আর এই এনার্জি সেভ হয়ে হবে যে, এই এনার্জি দিয়ে আপনি কি করবেন? এনার্জি দিয়ে আপনার তো ভালো চাকরি লাগবে, সেজন্য আপনি এখানে বিসিএস অথবা আপনার হচ্ছে ব্যাংক, ঠিক আছে, অথবা আপনার আরো অন্য যেগুলো আছে সেগুলো ট্রাই করবেন, সেগুলোর প্রিপারেশন নেবেন, পড়বেন, অনেক সময় পাবেন। ঠিক আছে, লটস অফ টাইম কিন্তু আপনার কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে। সুতরাং এই ওই সময়গুলো, এখানে যে আপনি চাকরি করলেন তার পরবর্তীতে যে একটা হিউজ সময় পেলেন, সেই সময়গুলো এখানে কাজে লাগাবেন। সো আপনি অন্য কোনো চাকরি যদি করেন তাহলে কিন্তু ভাই প্রিপারেশন নিতে পারবেন না। ঠিক আছে, আপনি টায়ার্ড থাকবেন সব সময়, আপনি হচ্ছে সময় পাবেন না। কিন্তু এই ধরনের এই স্কুল, তারপর হচ্ছে এই কোচিং, এগুলোতে কিন্তু আপনি হিউজ টাইম পাবেন। ঠিক আছে, সো আপনি কোচিং করানোর পর, তারপর হচ্ছে স্কুল থেকে ফেরার পর এই বিসিএস ব্যাংক, তারপরে আদার্স যেগুলো জব আছে সেগুলোর প্রিপারেশন নিতে থাকবেন। দেখবেন যে আপনার পরবর্তীতে এই বিসিএস ব্যাংক কোনো একটাই হয়ে যাবে। এটা হচ্ছে কনসেপ্ট। আপনি যদি এলো মেলো, আপনি একবার ওদিকে গেলেন, একবার এদিকে গেলেন, আর একবার এইদিকে আসলেন, এইভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু কোনোদিন ভাই আপনার সরকারি চাকরি হবে না। সো আপনার একটা গাইডলাইন ফলো করতে হবে, তাহলে আপনি দেখবেন যে একটা ভালোভাবে প্রিপারেশন নিতে পারছেন, এবং এই আর্থিক যেই সচ্ছলতা সেটুক আপাতত এই 20,000, 12,000, 10,000 দিয়ে কাভার করেন। পরবর্তীতে আপনি ভালো চাকরি করবেন যখন, তখন ভাই টাকা উড়ায়েন, আপনি হচ্ছে যা খুশি তা করেন।